আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। আমরা এখন দুপুরের ভাত খাবো। আর আজকে সারাদিনের ভিডিওটি করতে পারি নাই, মানে রান্নার ভিডিও দেখাতে পারি নাই। তো আপনাদের ভাইয়ার দুপুরে আসার কথা ছিল না, তো দেখি হঠাৎ করে সে চলে আসলো। একটা কাজে গেছিল আর কি, তো আসবো না কইরা তারপর আবার আইসা পড়লো। তো ভাবছি যেহেতু আপনাদের ভাইয়া আসলো তো একসাথে দুজনে ভাত খাই। আর এখন আপনাদের ভাইয়া টমেটো সালাদ। আচ্ছা। তো আমি বললাম যে আপনি করেন, আমি একটু ভিডিওটা করি। ছেলেদের ভাত খাওয়া শেষ। তা এখন হ্যাঁ 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 প্রথমে কমই দেন। আর আজকে এর জন্য আমি কি রান্না করলাম, আজকে দুপুরে যে আমরা ভাত খাবো মাছি দিয়া, তো ওই যে আপনি দেখান একটা একটা করে। কি ভাজি বলেন? আচ্ছা আপনি তো ছিলেন না, না না ফুলকপি না। আচ্ছা সে তো আর ছিল না, এটা হলো সিম আলু আর হলো টমেটো, মানে ফুলকপি দেওয়া হয় নাই। আর ওটা হলো তেলাপিয়া মাছ ভুনা। আর এটা হলো ডাল। তারপরে এটা হলো কালকের আর কি চিংড়া মাছ একটু আছে, হ্যাঁ সেটা গরম করে আনছি। এটার কথা কি বলুন, এটার নাম কি আপনি বলেন? এটার জন্য পুরো দুপুরে আসছে কি বলে দেখেন। আচ্ছা এটার নামটা বলেন, এটা আপনারা কেরানীগঞ্জের মানুষ কি নামে ডাকেন? আমরা ছেলে বলি, কেউ দর্শক আসবেন না, আমরা ভোটমরিচ বলি। না আমি ভিডিওতে আর তো মাঝে মধ্যে বলি যে বোটমরিচ, কিন্তু আপনাদের ভাইয়ার মুখে শুনেন। আসলে আর এমনিতে আমরা কিন্তু বোম্বাই মরিচ বলি। তো আমি আপনাদের ভাইয়ার মানে বিয়ের পরে এখানে আসার পরে এখন তাদের মতো আমিও বোটমরিচ বলি। মানে আমাদের কেরানীগঞ্জে অনেক ভাষা আছে একটু অন্যরকম অন্যরকমের, হ্যাঁ আপনি হয়তো বলবেন যে এটা কি না, হ্যাঁ এটা ভাষা এটা এইগুলা। তো আচ্ছা সে তো এখন সালাদ মাখতেছে। প্রথমে ওইখানে একটু সামনে নিয়ে আসেন, কাঁচামরিচ ধইনা পাতা পেঁয়াজ হ্যাঁ একসাথে আছে। তো এখন ধইনা পাতা দিয়ে মিক্সচার করেন। মাখতেছেন আপনি, আমার তো জাল যে আমার কতটা পছন্দ আর টক। আচ্ছা তো না না কাঁচামরিচ দিচ্ছি, এটা দিলে আপনি খাওয়া পারবেন না। ঝাল বেশি হয়ে যাব। আপনাদের ভাইয়া তো আগে কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা একসাথে মাখলো, তারপরে এখন টমেটো দিতেছে। আরো মজা হয়, একটু ভর্তা ভর্তা হয় আর কি। যে কোনো ঘরে সালাদ বা মানে কি বলে এরকম টমেটো ভর্তা এটা আপনাদের ভাইয়াই মাখে, যদি সে ঘরে থাকে আর কি তাহলে। আর তাছাড়া তো এমনি আমি অন্য অন্য মানে কি বলে ভর্তা ভর্তি তো আমি করি। আমি তো এখানে দেখতাছি না আমার ভিডিওতে আমারই পানি পড়তেছে মুখে লাগে। আর আমি তো কালকে ভিডিওতে আপনাদের বললাম আমি যখন টমেটো চাটনি করছি, মানে আসলে এই সিজনে টমেটো তো একটু সস্তা থাকে, তাই টমেটোর ভর্তা খাই আমি, টমেটো পোড়া ভর্তা খাই বা কি বলে টমেটোর চাটনি খাই। এখন কিন্তু খাট্টা রান্ধি নেই টমেটোর, একটু সস্তা হোক। হ্যাঁ কালকে টমেটোর ভর্তা তো মানে কি কম ওই যে যেটা চাটনি করলাম আর কি, ভর্তা না সরি, একদম কক্সবাজারের মতোই লাগছে। মুখে লেগে রয়েছে। আসলে টমেটোটা মনে হয় সবারই পছন্দ, আলা যেটাই করা হোক না, ভর্তা চাটনি তারপরে এই যেরকম সালাদ। আর লবণ ধ্যান আলা হয়েছে লবণ? না লাগলে দেন, আবার বেশি দিয়েন না, যেটা ঝাল হয়েছে না। আমার আমি আইতাছি খারাপ খাইবার। খান আপনি তাহলে খাওয়া শুরু করেন না, আমি আইতাছি। আমিও এখন চলে আসলাম আপনাদের ভাইয়ার সালাদটা খেতে। মানে সালাদের পানিটা বেশি মজা লাগে, মানে সালাদটা যেরকম মজা হচ্ছে মনে হয় এক প্লেট ভাত
সালাদ এটা দিয়ে দিয়ে খাওয়া যাবো না? আমার তো এটা শুধু খেতে ভালো লাগতেছে। আর কি বলবো আমার ছেলেদের কথা, ছেলেরা এটা খেতে চায় না। আসলে ছেঁড়া পোলাপান তো না এমনিতেও এই টক ঝাল একটু কম পছন্দ করে। আর যদি আমার থাকতো মাইয়া, মায়েরা কিন্তু এটা বেশি পছন্দ করে। এমনিতেও তোমার টমেটো খাওয়া দরকার অতি হ্যাঁ, যতটুকু খাওয়া দরকার আমি খাই। সিজনে টমেটো আছে তারপরে যেমন শসা খাই, গাজর ঘরে থাকলে আমি খাই আর কি, এটা কই। খালি উপকার আছে শরীরে। আসলে টমেটো দেওয়াই লাগে ভাত খাওয়া যাবো গা না। আমাদের অত আপনার ছেলেরা মরিচ দিয়া বাদি দেখাম। তোমার দৌড়ে প্রিয়। ধন্যবাদ আপনাকে আমার জন্য ওয়েলকাম বোম যে কি কয় বোম্বাই মরিচ এনে দেওয়ার জন্য, না বোট মরিচ। পাইছি তাইলে এলাকো কিন্তু পাইনি অনেক দিন ধরে। আচ্ছা, আপনাদের এলাকায় এই বোট মরিচ রে বোম্বাই মরিচ বা বোট মরিচ কে কি নামে ডাকেন একটু জানাবেন তো সবাই কমেন্ট করে। কারা কারা পছন্দ করেন এই মরিচটা। আর এটা বললেন নেই, আজকে আমি ভিডিও দিতে পারিনি কারণ রান্নার ভিডিও। আমার তো রান্না আপনারা সবাই পছন্দ করে অনেক। আজকে রান্নার ঘরে প্রচুর কাজ ছিল, মানে আছে রান্নাঘর সব ধোয়া পাকলা করছি, যত ডিব্বা তোরা রান্নাঘরের যা আছে ওইগুলো সব ধুইছি, তো রান্নার দেরি হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওর মাধ্যমে এই কাজগুলো দেখাইতাম প্রচুর দেরি হয়ে যেত, প্রচুর দেরি, তার ভিডিওটা এলোমেলো থাকে এলোমেলো। হ্যাঁ, সৌন্দর্য তাই ভাবছি কি যেদিনকার ঘর দুয়ারে কাজ কাম করুম ওদিন নিলে ভিডিও করুম নি। আজকে রান্নাঘরের ভিডিও প্রচুর প্যারা মনে করেন। তারপর দিতে সব ভিডিও যাবতীয় ভিডিওটা বন্ধ করো না, রেগুলার একটা ভিডিও দিয়ে দিবা। এটা ছোট হইব বা একটু অন্যরকম হইব। আমি তো দিতে থাকি, দেওয়ার চেষ্টা করি আর কি। এক একদিন যদি শরীরে আর কুলাই না ওদিন কালকে করি না। জাল ঝাল হইলো টক যে টমেটোটা, আমরা সালাদ দিয়ে ভাত খাওয়া শেষ করে নিলাম। এখন মাছ ভাজি আর আপনাদের ভাইয়া যে আমার জন্য আনলো ওটা খাও মরিচ, সেটা দিয়ে খাবো। লেজা দিব নাকি মাছের টুকরা? যে টুকরা খান, দাও আমি একটা লেজা খাবো নি। জল দিব? একটু জল দাও। ডাল নেবেন আবার না? আর একটু ভাজি নেবেন না? একটু ভাজি দাও। সে তো আজকে টমেটোর সালাদ খাইয়া আর এগুলো কিছুই লাগেনি লাগছে না। বাস আচ্ছা, আমি এখন ভাজি নিব, তারপরে আমি একটা লেগ যাইনি। ওটা কোনটা? হ্যাঁ, বোট মরিচ তো অবশ্যই নিব। হ্যাঁ, তো টমেটো সালাদ খেয়ে ইহার জাল লেগে গেছে গা। আমার লাগবে পানি। আমি আর একটু পানিও খাইনি। হ্যাঁ, অনেকবার পানি খেয়ে আসছি। আমার 2 গ্লাস পানি হয়ে গেছে। এখন আমি মাহি তবু নদী আব্বু তোমার একটু খেয়াল করো, দেহ মানে ঠিক আছে নি, দেহ দি স্ট্যান্ডটা। ঘ্রানটা লাগে ভালো। গ্রান দেখেন, সুন্দর খান, একটু খান, ঝাল করা একটু খান। হ্যাঁ না ভাই, আমি ওই কাঁচামরিচ আমি খাবার নি। কাঁচা মরিচ গুলা খালি বাইসা বাইসা আমারে দিছে। আমি ঝাল খাবার না। আর যত দোকান দিচ্ছি এটা তো মানে কাছে গিয়ে শিখছি। প্রিয় দর্শক, কি বলবো যে এই মরিচটা দিয়ে আসলে লাগে আরো ভাত কতটি খাওয়া যায় বুঝছেন। এত আহামরি ঝাল না, কিন্তু গ্রামটা যে পুরা একদম একটা দেশি দেশি মানে লাগতেছে, যে আমাদের বরিশালের বা কোনো আমাদের কেরানীগঞ্জের ও এটা এই পারের মরিচ হইব, এখানকার এই গাছ। এলাকার গাছ। ও কতগুলো আছে একদম বড়, দেখছো না? ঝাল যেটা কম হয়। ওটা আবার আঙ্গুর এলাকা না, ওটা অনেকে চাষের পার হাইব্রিড। এই মরিচ পায় তো লাগে আমার আবার ভাত তারপরে লাগবো কম তলা। দেখি একটা মরিচ আর আনতেন মরিচ তো দাম বেশি তো।
2 4 5টা কত মানে উঠবো 5টা নিচে তোমার 50 টাকা। মাগো কি কয় আগে 5টা ছিল তোমার 25 টাকা 30 টাকা। একটু ভাত নেই একটু ভর্তা প্রিয় দর্শক ভাইয়েরা আমার বোনেরা আমার, আপনাদের কাছে বারবার আমরা একটা কিছু চাই যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, ফুল ভিডিও দেখবেন, এই যে একটু ভাত নিলাম। আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, কারণ দেখতেছেন তো মানে অনেক কষ্ট করে, আমি সবসময় একই কথাই বলি, অনেক কষ্ট আসলে এই ভিডিওর কষ্টটা মানে যারা ভিডিও বানায় তারা বুঝে, এমনি যে সাধারণ যে দর্শক আছে এরা আর কি বুঝে না। আমরা তো আগে বুঝতাম না ভিডিও বানান যে কত কষ্ট। ভিডিওটা বানাই তো আপনাদের জন্য, আপনারা যদি না দেখেন তাহলে ভিডিও বানায় আমাদের লাভ নেই। আর আপনাদের উপরে নির্ভর করতেছে আমাদের এই ভিডিও মানে আমাদের সাফল্যটা মানে কখন হবে। অনেকটাই আমরা পৌঁছে গেছি, যদি আপনারা আরো যদি আমাদের সাথে থাকেন। অবশ্য আপনারা কিন্তু দেখেন দেখে আমরা এত পর্যন্ত আসতে পারছি না, আপনারা একটু বেশি করে দেখবেন। এটাই অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আর যাতে দেখে ওটা একটু শেয়ার করে দিলে আর অন্যজন দেখবো। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করল মানে যে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং একটু শেয়ার করে দিবেন, কি বলো? পানিওলা ভালো লাগছে না? জাল লাগলো আমার মুখটা, কি কমু যে লাগতাছে বাস্টিক হইব মজায়, জালে না কিন্তু। তো ঠিক আছে, আজকে তো ভাত খাওয়ার পুরো ভিডিওটাই করলাম আমরা। এখন আমরা বিদায় নিয়ে নিই না? বিদায় নিয়ে নেন আপনি। আজকে ভাত খাওয়ার ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, মানে আজকে করার প্ল্যান ছিল না, আপনাদের ভাইয়া আসলো দেখা একটু করলাম। মাহি সাইদ প্রতিদিনই ভিডিও করতে বলে, আপনাদের ভাইয়া বলে, আমি চেষ্টা করি প্রতিদিন করারই, মাঝে মাঝে একদিন বেশি কাজ থাকলে হয় না। তাহলে আপনি বলেন, বিদায় নিয়ে নেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হামিদ শুধু বলকে থাকবেন। আমরা মানে যেটা চাই এটা যেটা আমরা সফলতা হতে পারি, আর এটা পারবে একমাত্র যদি আপনারা আমাদের পাশে থাকেন, বেশি বেশি সাপোর্ট করেন। তো ঠিক আছে, আজকে খেতে খেতে বিদায় নেই। আর এত পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আর যারা একদম শুরু থেকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটা, আমার ভিডিও দেখে আসতেছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারে থাকবেন, আর অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।